দর্শক, ট্রাইব্যুনালে মামলার খোঁজ খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিচার শুরুর আদেশ দিয়ে ট্রাইব্যুনাল আর কি বলছেন জানাবেন, এবং দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি, কি তথ্য রয়েছে মামলা দুটির বিষয়ে জানাবেন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মামলার কার্যক্রম চলছে সেই বিষয়টি বলি। জুলাই গণঅভ্যুত্থানের দুটি মামলার কার্যক্রম চলছে। একটি আশুলিয়ায় 5ই আগস্টে আশুলিয়ায় যে ছাত্র জনতা যারা আন্দোলন করেছিলেন তাদের 7 জনের গুলি করে হত্যার পর 6 জনের লাশ একটি পুলিশের পিকআপে আশুলিয়া থানার সামনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনা যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় আজকে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধেই ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠন করেছে। এবং এই মামলায় যেহেতু গ্রেপ্তার আছেন 8 জন, আর 8 জন পলাতক রয়েছেন, সাবেক এমপি সাইফুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম সহ 8 জন পলাতক রয়েছেন। এবং তারা যে এই মামলা থেকে অব্যাহতির যে আবেদনগুলো করেছিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল 2 শুরুতেই সব আসামির যে অভিযোগ, যে অব্যাহতির আবেদন, সেগুলো খারিজ করে দেওয়ার পরেই কিন্তু অভিযোগ গঠন বা বিচার কাজ শুরু হয়। এবং এরপরে প্রত্যেক আসামির কিন্তু অভিযোগ পড়ে শোনানো হয়। যে 8 জন আসামি ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের অভিযোগই পড়ে শোনানো হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে একজন আসামি এএসআই আফজালুল হক তিনি দোষ স্বীকার করেছেন এবং তিনি রাজসাক্ষী হবেন এরকমটাই আমরা শুনেছি। এখনও মামলার কার্যক্রম চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এবং ট্রাইব্যুনাল 1 কিছুক্ষণ আগে চাংখারপুল 5ই আগস্ট যেখানে 6 জনকে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনায় দায়ের করা মামলাও কিন্তু ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে ওই ঘটনায় যে একজন শহীদ হন রাকিব, তার বাবা সাক্ষী দিচ্ছেন। এর বাইরে ট্রাইব্যুনালে একজন ওই শেখ হাসিনার সরকারের আমলে যে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ চলে, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির পক্ষে যে একজন সাক্ষীকে যাকে প্রসিকিউশন সাক্ষী হিসেবে নিয়ে আসে, পরে সাইদির পক্ষে তিনি সাক্ষী দিতে আসেন শুকুরঞ্জন বালি। তিনি এখানে আসার পরে গুম হয়েছিলেন, প্রায় 5 বছর তিনি ভারতের কারাগারে ছিলেন। সেই ঘটনায় তিনি আজকে একটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ট্রাইব্যুনালের চেয়ারম্যান মিজানুল ইসলাম সহ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর বাইরে 21শে আগস্টের মামলাটি আপিলে শুনানি চলছে। সেই মামলাটি কিন্তু আজকে আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান শুনানি করছেন এবং 5ম দিনের মতো কিন্তু মামলাটি শুনানি চলছে। লাবণী, সব মিলে এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনাল বা আপিল বিভাগের হচ্ছে মামলার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, তিনি ট্রাইব্যুনালে মামলার খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের।